নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ অঘ্রাণ মাসের 14 তারিখ সোমবার, শুক্লপক্ষের একাদশী তিথি। মহাভারতের আদি পর্বের 171তম অধ্যায়ে তপতির উপাখ্যান পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। অর্জুন বললেন, হে গন্ধর্বরাজ, তুমি যে তাপত্য বলে আমাকে সম্বোধন করলে তার অর্থ কি? আমরা কুন্তী পুত্র, কি কারণে তোমার তাপত্য বলে মনে হলো? কার নামই বা তপতি ছিল, তা বিশেষভাবে বলো। গন্ধর্বরাজ অর্জুনের কথায় অত্যন্ত প্রীত হয়ে ত্রিলোক প্রখ্যাত অদ্ভুত উপাখ্যান বলতে লাগলেন। অর্জুনও তা অতি আগ্রহের সঙ্গে শুনতে লাগলেন। গন্ধর্বরাজ বললেন, হে অর্জুন, আমি যে কারণে তোমাদেরকে তপতি তনয় বলে সম্বোধন করলাম সেই রমণীয় বৃত্তান্ত আদ্যপ্রান্ত বলছি, সমস্ত শুনলে বুঝতে পারবে। যিনি ভূলোক, দুলোক, অলোক প্রদান করছেন সেই সূর্যদেব সর্বাঙ্গ সুন্দরী তপতির জন্মদাতা। সাবিত্রীর পর তার জন্ম। তপতি তপ অনুরক্তা এবং ত্রিলোক বিখ্যাত ছিলেন। দেব, দানব, গন্ধর্ব, অপ্সরার মধ্যে কোনো কামিনী তপতির সমান রূপবতী ছিলেন না। একদিন সূর্যদেব পদ্ম পলাশলোচনা সেই কন্যার রূপগুণ শীল শুনে তার অনুরূপ পাত্র অনুসন্ধান করতে লাগলেন, কিন্তু তিনি ত্রিভুবনের মধ্যে কন্যার উপযুক্ত পাত্র দেখতে পেলেন না। এই কারণে তার হৃদয় এক চিন্তায় আক্রান্ত হয়েছিল। সমস্ত সুখ এবং শান্তি একসময় তার মন থেকে তিরোহিত হল। সেই সময়ে কুরু বংশবতংশ ঋক্ষতনয় মহাবল পরাক্রান্ত মহারাজ সম্বরণ শুশ্রূষা পরতন্ত্র অহংকার শূন্য এবং বিশুদ্ধ চিত্ত একান্ত ভক্তিমান এবং শ্রদ্ধাশালী হয়ে অর্ঘ্য, মালা, ধূপ, দীপ প্রভৃতি বিধি অনুযায়ী নিয়মে উপবাস করে এবং তপস্যা সহকারে প্রতিদিন সূর্য উদয়ের সময় ভগবান সূর্যকে আরাধনা করতেন। সূর্যদেব রাজার আরাধনায় অত্যন্ত প্রীত এবং প্রসন্ন হয়ে মহাকুলোদ্ভবা অসামান্য রূপ সম্পন্ন ধর্মার্থবেত্তা রাজা সম্বরণকে নিজের কন্যা তপতির অনুরূপ পতি বলে বিবেচনা করলেন। পরিশেষে তাকেই কন্যা দান করে তার অসম্পূর্ণ মনের ইচ্ছা পূর্ণ করলেন। যেমন সূর্যকিরণে আকাশমণ্ডল আলোকময় হয়, সেইরূপ এই রাজার অদ্ভুত প্রভাবে ভূলোক উদ্ভাসিত হয়েছিল। যেমন ব্রহ্মবাদী ঋষিগণ সূর্য উদয়ের সময় আরাধনা করেন সূর্যদেবকে, তেমনি ব্রাহ্মণ প্রজাবর্গ সবাই মহারাজ সম্বরণকে পুজো করত। তিনি অতীব সুন্দর, সেই জন্য মিত্রমণ্ডলী তাকে চন্দ্রদেবের সঙ্গে তুলনা করতেন এবং তেজস্বী বলে শত্রুবর্গ তাকে সূর্যের মতো তেজস্বী বলতেন। সূর্যদেব সেই সুশীল সৎগুণ সম্পন্ন সম্বরণকে নিজের কন্যা তপতির বিবাহ সম্পন্ন করালেন। আজ মহাভারতের আদি পর্বের 171তম অধ্যায়ে তপতির উপাখ্যান পর্ব এখানেই শেষ করছি।
বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, সাহায্য প্রাপ্তি। বৃষ, সঙ্গীতে সুখ্যাতি। মিথুন, মতান্তর। কর্কট, লটারিতে প্রাপ্তি। সিংহ, সন্তানের উদ্বেগ। কন্যা, আয় নিম্নমুখী। তুলা, চিত্ত বিক্ষেপ। বৃশ্চিক, আর্থিক চিন্তা। ধনু, স্বরভঙ্গ। মকর, গীত বাদ্য অনুরাগ। কুম্ভ, অতিথি সমাগম। মীন, অনিষ্ট আশঙ্কা। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।